এই চিন্তা আমরা এখন সেভাবে আমরা পার্টিগতভাবে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা আশা করছি যে সরকারের একটা মানে তারা বিবেচনা করতে মানে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন, এবং এর সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেকদিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি যোগ বিরাট ব্যাপার, একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে, ব্যয়টা দ্বিগুণ হবে। এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি, আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে, মুখের কমাতে হবে, এটা তো বাড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু, গরম, প্রচন্ড গরম সেই সময়। আপনার ঝড় বৃষ্টি আছে দিনের বেলা। আমরা তো আমাদের যে কালচার, এখানে নির্বাচনের জনসভা করতে হয়, জনসভা করে লোক বলে জনসভাতে লোকজন আনাটাই মুশকিল হবে। রোদের মধ্যে কে আসবে, রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে। এটা তো ওই যে কালকে কোথায় যেন দেখলাম যে বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে, মাত্র দুবার বোধহয় আপনার হয়েছে, তাও দুটো আপনার। যাই হোক, তারপরেও আপনার আমি মনে করি যে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন। এটাতে আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার, এটা কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি, আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না।